আপনি দেবতাদের দূত হয়ে এসেছেন কেন শিবকন্যা? দেবতারা কি সংবাদ প্রেরণ করেছেন? দেবতারা দুর্বাসা মুনির অভিশাপে স্ত্রীহীন হয়েছেন এবং ক্ষমতা হারিয়েছেন, আর আপনারাও দেবতাদের স্বর্গচ্যুত করেছেন। তাই এরকম শক্তিহীন অবস্থায় তারা আপনাদের সম্মুখীন হতে চাইছেন না, কিন্তু আপনাদের চেয়ে একবার মুখোমুখি হতেই হবে হে বলিরাসুর। কি ওই দেবতাদের মুখোমুখি হব আমরা? আগের বার তারা প্রাণ নিয়ে ফিরে গেছিল, এবার কিন্তু তা হতে দেব না। একবার সামনে আসুক দেবতারা, তারা তো ক্ষমতাহীন, আমরা হত্যা করব তাদের। মহারাজ, আহ্বান করুন দেবতাদের, তারপর তাদের নিশ্চিহ্ন করে দিন। শান্ত হও। দেবতাদের সাথে পুনরায় মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। শিবকন্যা, একথা আপনি তাদের জানিয়ে দিন। ঠিক বলেছেন মহারাজ। হে বলিরাসুর, আপনিও যদি অসম্মত হন তাহলে যে আমার সন্তানদের রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। কিন্তু আপনার সন্তানদের সাথে আমাদের এবং দেবতাদের মুখোমুখি হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে হে অসুররাজ, গভীর সম্পর্ক আছে। আপনি যে সন্তানক ফুল আমাকে সংগ্রহ করতে বলেছিলেন, সেই ফুল দুর্বাসা মুনি সংগ্রহ করলেও পথে দেবরাজ ইন্দ্র তার সঙ্গে ছলনা করে তাকে ক্রোধিত করেন এবং তার ফলে সেই ফুল নষ্ট হয়। তাই আমার সন্তানেরা এখনো পর্যন্ত বিপদমুক্ত হয়নি হে বলিরাসুর। কিন্তু দেবাসুরের মিল না হলে যে জগতের এই কল্যাণ কার্য ব্যর্থ হবে, আর এই কল্যাণ কার্য সাধিত হলেই আমার সন্তানেরা রক্ষা পাবে। কি সেই কার্য? তা আপনারা দেবতাদের সঙ্গে আলোচনা করলেই বুঝতে পারবেন হে বলিরাসুর। তারা আপনাদের জন্য প্রতীক্ষা করছেন, আপনি দয়া করে সম্মতি দিন। খবরদার নয় মহারাজ, এই নাগ কন্যা ছলনাময়ী, আপনি ওর প্রস্তাবে রাজি হবেন না। যথার্থই বলেছে জরাসুর, মনসা অজনী সম্ভূতা। মহাদেবের ঔরসজাত সন্তান হলেও দেবী চণ্ডী তার নিজ মাতা নন। মনসার জন্ম ও প্রতিপালন নাগলোকে মহারাজ। আর কে না জানে নাগেরা ছলনাময়। নিশ্চিত মনসা নিজের কার্য সিদ্ধি করতে আর দেবতাদের পক্ষে সমর্থন নিয়ে আমাদের স্বর্গচ্যুত করার পরিকল্পনা নিয়ে এসেছে। অসুররাজ, আপনি আদেশ করুন, মনসাকে এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করা হোক। তোমরা কেন এত উত্তেজিত হচ্ছ? শোনো, নাগলোকবাসিনী মনসা ছলনাময়ী হতে পারেন, কিন্তু শিবকন্যা মনসা তিনি মাতা। তার নিজ সন্তানের নাম নিয়ে তিনি কখনোই ছলনা করতে পারেন না, এবং আমাদের কারণে মনসার সন্তানদের জীবন সংশয় হয়েছে। সুতরাং অসুর রাজ হিসেবে আমার কর্তব্য মনসাকে সাহায্য করা, এবং তার অনুরোধ আমি রাখতে বাধ্য। মহারাজ, আপনি কিন্তু এটা ঠিক করলেন না। এই সুযোগে দেবতারা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। চণ্ডকাসুর, আমি সত্যের পূজারী, সুতরাং সত্য এবং ন্যায় ভ্রষ্ট আমি না হলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, কেউ না। তাই দেবতাদের মুখোমুখি আমি হব। আপনাকে অনেক ধন্যবাদ হে বলিরাসুর। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব যে আপনি জগৎ কল্যাণ হেতু এবং একজন মাতার আর্তিতে সাড়া দিয়েছেন। আমি যদি জগৎ কল্যাণের সামান্যতম কার্যেও ব্রতী হতে পারি, তাহলেও আমি তা করব। বলুন শিবকন্যা, দেবতাদের সাথে কোথায় সাক্ষাৎ করতে হবে বলুন। মর্তলোকে, মহাসমুদ্র তীরে।
আপনি আমাদের পৃথকভাবে ডাকলেন কেন? হ্যাঁ মাতা, আমারও সেই একই প্রশ্ন। কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা মানে অতি বৃহৎ সমস্যা। তোমরা তিনজন আমার অতি বিশ্বাসভাজন, তাই তোমাদের তিনজনকেই পৃথকভাবে আমি বলছি। নাগেরা দেবাসুর তারা আবার বঞ্চিত হলো, আবার তাদের ছলনার শিকার হলো। কি বলছেন মাতা? কি হয়েছে? মনসা বিশ্বাসঘাতিনী, চরম বিশ্বাসঘাতিনী। সমুদ্র মন্থনে যে অমৃত উত্থিত হবে তার এতটুকু ভাগও নাগেরা পাবে না। তা বন্টন করা হবে দেবাসুরের মধ্যে, আর তারপর তারা অমরত্ব পাবে। আর এই কার্যে মনসাই অগ্রণী ভূমিকা নিয়েছে। কিন্তু মাতা, আমাদের কি হবে? আমরা কি করব? দেবাসুর অমরত্ব লাভ করলে আমাদের ধ্বংস করবে, আমাদের চরম অস্তিত্ব সংকট তৈরি হবে। মাতা, মাতা আপনি একটা কোনো উপায় বার করুন মাতা। এইভাবে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি না। আমি ভেবে নিয়েছি আমাদের কি করতে হবে। তোমরা এখনই বিষ সাগরে যাও, গিয়ে নিজেদের তীব্র বিষ নিক্ষেপ করো বিষ সাগরে। বিষ সাগরে বিষের প্রভাব বৃদ্ধি পাক। মাতা, মাতা তাতে কি লাভ হবে? লাভ ক্ষতি পরে বুঝবে, সময় আসুক তখন সব বুঝতে পারবে। এখন যাও, আমার আদেশ পালন করো শুধু। যথাজ্ঞা মাতা। এবার আপনারা প্রয়োজনীয় কথা শুরু করুন। বলুন ইন্দ্রদেব, বলুন আমাদের সাথে সাক্ষাতের প্রয়োজন হলো কেন? পবনদেব, সম্পূর্ণ পরিস্থিতি ব্যাখ্যা করে আপনিই বলুন। বলিরাসুর, দুর্বাসা মুনির অভিশাপ সমগ্র দেবকুল শ্রীহীন হয়েছে। বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের সেই শ্রী পুনরুদ্ধার করতেই হবে। করুন, করুন আপনারা শ্রী পুনরুদ্ধার। তা সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? শ্রী পুনরুদ্ধার করতে গেলে শ্রী বিষ্ণুদেবের কথা অনুযায়ী আপনাদের শক্তিরও প্রয়োজন, তাই আপনাদের আহ্বান করা হয়েছে। না না মহারাজ, দেবতাদের কথায় ভুলবেন না। তাদের শ্রীবৃদ্ধি করে আমাদের কি লাভ? তারা কি কোনোদিন আমাদের মঙ্গল করেছে? আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমাদের অনিষ্ট করেছে। মহারাজ, আমরা প্রথমেই আপনাকে বলেছিলাম যে মনসা আমাদের সঙ্গে ছলনা করছে। দেবতাদের সাহায্য করবার জন্য সে আমাদের এখানে নিয়ে এসেছে। ফিরে চলুন, আর বাক্যালাপের কোনো প্রয়োজন নেই। দাঁড়াও, ইন্দ্রদেব কি বলতে চান সেটা সম্পূর্ণরূপে শুনতে চাই আমি। বলুন ইন্দ্রদেব, আমাদের শক্তি দ্বারা কি রূপে সম্ভব শ্রী উদ্ধার আপনাদের? সমুদ্র মন্থন, আমাদের একযোগে সমুদ্র মন্থন করতে হবে, আর আপনাদের সহযোগিতাও সমানভাবে কাম্য। সমুদ্র মন্থন, সে তো বিশাল প্রক্রিয়া। হ্যাঁ অসুররাজ, সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হবে সমুদ্রের তলদেশ থেকে, আর অমৃতর দ্বারাই আমি আমার সন্তানদের রক্ষা করতে পারবো এবং জগতের হিত সাধিত হবে। তার মানে অমৃতের বন্টনও হবে নিশ্চয়ই। শুনুন ইন্দ্রদেব, তাহলে সেক্ষেত্রে একটাই শর্তে এই কার্যে আমরা সাহায্য করতে পারি, একটাই শর্তে। কি শর্ত? আমাদেরকেও অমৃতের সমান ভাগ দিতে হবে, তা না হলে আমরা সম্মত হব না। যথার্থই বলেছেন মহারাজ। যদি আমরা অমৃত লাভ করি, যদি আমাদের স্বার্থ রক্ষা হয়, তাহলেই আমরা সমুদ্র মন্থনে রাজি, নচেত নয়। দেবরাজ,
একবার ভালো করে ভেবে দেখুন এর ফল কি হতে পারে। সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হলে আমাদের সাথে সমগ্র অসুরগুলো অমরত্ব লাভ করবে। সর্বনাশ হয়ে যাবে, তাহলে তারা অবদ্ধ হয়ে যাবে। সে কি মহা সংকটে পড়লাম। বুঝলাম আপনারা বোধ করি এই শর্তে সম্মত নন। বেশ, তাহলে আমরাও জানিয়ে দিলাম, আমরাও নিরুপায়। হে শিবকন্যা, মার্জনা করবেন। সমুদ্র মন্থনে আমরা কোনো সাহায্য করতে পারবো না। না না, দয়া করে আপনারা এমনটা করবেন না। হে দেবগণ, আপনারা কেন সম্মত হচ্ছেন না? কেন আপনারা বুঝতে পারছেন না সমুদ্র মন্থন না হলে ত্রিলোকের বিরাট ক্ষতি হয়ে যাবে? হে অসুরকুল, আপনারা অবশ্যই অমৃতের ভাগ পাবেন। যৌথভাবে যখন সমুদ্র মন্থন করবেন তখন দুপক্ষই অমৃতের সমান ভাগ পাবেন। হে পিতামহ, কিন্তু আপনি এই বিষয়ে কিছুই বলবেন না ইন্দ্রদেব। এই বিধাতা পুরুষের বিধান, সকলে মানতে বাধ্য। নিজেদের ঋতশ্রী ফিরে পাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। অমৃত ভাগ অসুররাও পাবেন। সমুদ্র মন্থনে আমরা সর্বতরূপে সাহায্য করব, সম্পূর্ণরূপে। হ্যাঁ, তাহলে মন্থনের কার্য শুরু করা যেতে পারে তো? কিন্তু সমুদ্র মন্থনের জন্য তো অত্যন্ত শক্তিশালী মাথানের প্রয়োজন। সেটা কোত্থেকে পাওয়া যাবে? মাথানের জন্য আপনারা মন্দার পর্বতের কাছে যেতে পারে। তিনি সাহায্য করলে মন্থন সহজ হবে। আপনারা উভয় পক্ষই তার কাছে যান। মন্থন কার্য শুরু হবে। আমি ঠিক আমার সন্তানদের প্রাণ বাঁচাতে পারবো, ঠিক পারবো। মহেশ্বর, মন্থন বিষয়ে দিব্য দৃষ্টি দ্বারা তুমি কি অবলোকন করলে? অসুরেরা অমৃতের ভাগ দাবি করেছে। তা না হলে তারা মন্থনে অংশগ্রহণ করবে না। প্রজাপতি ব্রহ্মা এবং বিষ্ণুদেব নির্দেশ দিয়েছেন দেবাসুরের মধ্যে অমৃতের সমবন্টন হবে। সে তো অতি উত্তম কথা মহাদেব। কিন্তু দেবী, আমার মনে হচ্ছে অসুরদের সঙ্গে ছলনা করা হবে। তাদের অমৃত থেকে বঞ্চিত রাখা হবে। কেন? এই কথা কেন মনে হচ্ছে তোমার? দেবী, প্রজাপতি ব্রহ্মা এবং বিষ্ণুদেব এত সহজে অমৃতের সমবন্টনে সম্মত হলেন, এ বিষয়ে আমার অতি আশ্চর্য লাগছে। এই মন্থনে যদি কোনো প্রকার ছলনার আশ্রয় নেওয়া হয় কিংবা কপটতা করা হয়, তবে এই মন্থনের মহান উদ্দেশ্য ব্যর্থ হবে। পাপের হলাহলে জগৎ পরিপূর্ণ হবে। আমাকে এক্ষুনি ব্রহ্মলোকে যেতে হবে। তাই যাও মহাদেব। মন্থন যাতে শুভ পথে সাধিত হয় তা তুমি নিশ্চিত করো। হে প্রজাপতি ব্রহ্মা, হে বিষ্ণুদেব, আপনারা যেই উপায় অবলম্বন করুন না কেন, দেখবেন তা যেন স্বচ্ছ হয়, ন্যায়ের পথে হয়। আপনারা দেবাসুরের মধ্যে সমপরিমাণ অমৃত বন্টনের ব্যবস্থা করবেন। দেখবেন যেন কোনো প্রকার ছলনা না হয়। আপনাদের জ্ঞাতার্থে বলি,
এই সমুদ্র মন্থন এক বৃহৎ মহাজাগতিক কার্য। যে মাহেন্দ্রকণে এই কার্য সম্পন্ন হতে চলেছে তা জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মন্থনে সামান্য ত্রুটি হয় তবে পাপের হলাহল উত্থিত হয়ে এই ধরণীকে গ্রাস করবে। সেই হলাহল থেকে কেউ রক্ষা করতে পারবে না এই ত্রিলোককে। আপনি যা বলতে চাইছেন ত্রিকালদর্শী, তা আমরা অনুধাবন করতে পারছি। আমরা আপনার সাবধান বাণী স্মরণে রাখবো হে দেবাদিদেব। এবার কি করণীয় বিষ্ণুদেব? জগতের কল্যাণের জন্য কখনো সখনো কূটনৈতিক ছলনার আশ্রয় নিতেই হয়। মন্থন কার্যের ক্ষেত্রেও সেরূপই হবে। তাহলে এই মন্থন কার্যে মহাদেবের আগমন বাঞ্ছনীয় নয়, তাকে আমন্ত্রণ জানানো উচিত হবে না। জগতের মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। মহাদেব কোনরূপ পক্ষপাতিত্ব মেনে নেবেন না, কিন্তু আমাদের দেবতাদের পক্ষই নিতে হবে। অসুরদের হাতে অমৃত গেলে তা জগতের পক্ষে নাশকারী হবে। মাতা, হ্যাঁ কন্যা, বলো। আমি আপনাদের সংবাদ দিতে এলাম, সমুদ্র মন্থন শীঘ্রই শুরু হতে চলেছে। আমি এবং তোমার পিতা এ সংবাদ জানি কন্যা। মহাদেব দিব্য দৃষ্টিতে তা অবলোকন করেছেন। তুমি তোমার কর্তব্য যথাযথভাবে সম্পাদন করছো। মন্থন দণ্ড নির্বাচন হয়েছে? হ্যাঁ মাতা, মন্দার পর্বতকে মন্থন দণ্ড রূপে গণ্য করা হয়েছে। সে কি? মন্দার কদাপি সম্মত হবে না। কিন্তু কিন্তু কেন মাতা? সে এক ঘটনা কন্যা। শোনো, আমার ভ্রাতা মৈনাক পর্বত হিমালয় পুত্র। ভ্রাতা পক্ষীর ন্যায় উঠতে পারত, তার দুই পক্ষ ছিল। পিতা তাকে বহুবার নিষেধ করেছিলেন আকাশ পথে ভ্রমণ না করার জন্য। পর্বত ভূমি থেকে উত্থিত হয়ে এরূপে আকাশ ভ্রমণ করা সমীচীন নয়। পুত্র মৈনাক, প্রণাম পিতা। মঙ্গল হোক। শোনো, তোমাকে একটা কথা জানাতে আমি এখানে এসেছি। তুমি আকাশ পথে পরিভ্রমণ বন্ধ করো। দেবতারা, ঋষিরা সর্বদা ভয় পান। বিরাট পর্বতের এভাবে উড়ে বেড়ানো অতীব বিপজ্জনক। কিন্তু ভ্রাতা পিতার কথা শোনেননি। অমান্য করেন। ইন্দ্রদেব ভ্রাতাকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে পর্বত পক্ষীরূপে উড়লে ত্রিলোকের ভারসাম্য বিনষ্ট হবে। তাছাড়া যে কোনো মুহূর্তে আকাশপথে যাত্রাকালীন দেবতাদের সাথে সংঘর্ষও হতে পারে। ভ্রাতা কিছুতেই শুনতে না চাওয়ায় ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়ে তার পক্ষচ্ছেদন করে।
চিরজন্মের মতো পক্ষছেদ করলাম তোমার মৈনাক। আমার কথা মেনে নিলে এভাবে তোমাকে পক্ষ হারাতে হতো না। হে আপনি ঠিক করলেন না দেবরাজ। আমাকে শাস্তি দেবার ফলে সকল পর্বতসমূহ দেবতাদের প্রতি রুষ্ট হবে। মাতা তারপর পর্বত সকল সত্যই দেবতাদের উপর চরম রুষ্ট হলো এবং চিরকালের জন্য দেবতাদের সাথে অসহযোগিতার পণ করে। তাহলে কি উপায় হবে মাতা? মন্দার পর্বত যদি মন্থন দণ্ড হতে অস্বীকার করে তাহলে আর কে সেই দায়িত্ব নেবে? মন্দার পর্বতের ন্যায় অত্যন্ত শক্তিশালী, মন্থনের এই তীব্র ভার বহনে সক্ষম আর তো কেউ নেই মাতা। হে মন্দার পর্বত, সমুদ্র মন্থনের সূচনা করা হবে, তাই আপনাকে মন্থন দণ্ডরূপে নির্বাচন করা হয়েছে। স্বয়ং পিতা এবং বিষ্ণুদেব আপনার কাছে আমাদের প্রেরণ করেছেন। আপনি দয়া করে উত্থিত হন, উত্থিত হয়ে আমাদের সাথে গমন করুন। অসম্ভব, আমি দেবতাদের কখনোই সাহায্য করব না। আমার পরম মিত্র মৈনাক পর্বতের পক্ষ ছেদন করে তাকে শাস্তি দিয়েছে ওই ইন্দ্রদেব। আমি মন্থন দণ্ড হতে অস্বীকার করছি। দয়া করুন হে মন্দার পর্বত, দয়া করুন। আমি এক মাতা আপনার কাছে আরতি জানাচ্ছি। আপনাকে ছাড়া এই মন্থন সম্ভব নয়। আপনি যদি সাহায্য না করেন তাহলে তাহলে এই সমুদ্র মন্থন বৃথা হবে আর আমার সন্তানেরাও প্রাণ হারাবে। হে শিবকন্যা, আমি সবই জানি। দেবী চণ্ডী আপনাকে পূর্ব কথা সবই বলেছেন এবং আপনি তারই নির্দেশে এখানে এসেছেন। আপনি তাহলে মাতার কথা রাখবেন তো? মন্থন দণ্ড হতে আপনি সম্মতি দিচ্ছেন তো? যদি দেবতা আর অসুরেরা আমার নিজ স্থান থেকে আমাকে উত্থিত করতে পারেন তাহলে আমি নিশ্চয়ই যাব। ওনারা চেষ্টা করুন। তাহলে আপনারা আর বিলম্ব করবেন না, দ্রুত মন্দার পর্বত উত্থানের ব্যবস্থা করুন। এর জন্য সহস্র বর্ষা এবং বল্লমের প্রয়োজন। ভাই সকলে অস্ত্র সংগ্রহ করো। এবার সকলে মন্দার পর্বত ভূমিমুক্ত করা শুরু করুন।
এই প্রবল বাতাস ও তীব্র ধূলিঝড়ে আমার সন্তানেরা সুরক্ষিত থাকবে তো? এই তীব্র ধুলো ঝড় থেকে আমার সন্তানদের আমাকে রক্ষা করতেই হবে। এমনিতেই তারা জীবাণু দ্বারা আক্রান্ত। এই ধুলো ঝড়ের ক্ষতিকর প্রভাব আমি আমার সন্তানদের উপর কিছুতেই পড়তে দেব না, কিছুতেই না। মহারাজ, মন্দার পর্বতকে তো এক বিন্দু নড়ানো গেল না। তাই তো দেখছি আমাদের এতজনের সম্মিলিত প্রচেষ্টাতেও এতটুকু উত্থিত করা গেল না। মহারাজ, এ হচ্ছে দেবরাজ ইন্দ্রের অতিদম্যের ফল। উনি যদি মৈনাক পর্বতের ওই পক্ষ না ছাড়তেন, তাহলে সমস্ত পর্বত আমাদের সাহায্য করত। যথার্থই বলেছে চন্দ্রকাসুর। এত ক্লেশ সহ্য করে আমাদের মন্দার পর্বতকে উত্থিত করতে হতো না। এ হচ্ছে দেবতাদের কর্মফল, যার শাস্তি আমাদের পেতে হচ্ছে। বলিরাসুর, তোমার অসুরদের সংযত হতে বলো। আমাকে এভাবে অপমান করার কোনো অধিকার নেই তাদের। দেবরাজ, আপনি ক্রুদ্ধ হবেন না, কারণ এই সময় ক্রোধ প্রদর্শনের নয়, বরং আমাদের একত্রিত হয়ে কর্মযজ্ঞ সফল করতে হবে। ভাই সকল, পবনদেব ঠিকই কথা বলেছেন। এখন পরস্পরকে দোষারোপের সময় নয়। আমাদের সম্মিলিত হয়ে আমাদের নতুন উদ্যমে আবার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এই মন্দার পর্বতকে উত্থিত আমাদের করতেই হবে। শুরু করো। মহেশ্বর, তুমি দেখেছ প্রকৃতি কিরূপ অশান্ত? চারিদিকে প্রবল ধূলিঝড়, উন্মত্ত বায়ু প্রবাহ। জানি দেবী, দেবাসুর একত্রিত হয়ে মন্দার পর্বতকে উত্থিত করার চেষ্টা করছে। এ তারই ফল। মন্দার পর্বত 11 সহস্র যোজন প্রথিত। তাকে উত্থান করা অতি দুঃসাধ্য। এদিকে প্রকৃতির এই অশান্ত সময় কন্যা তার সন্তানদের বাঁচানোর জন্য গুহামুখ রক্ষা করছে। দেবী, তুমি জগন্মাতা রূপে কন্যার সন্তানদের জীবন দান করতে পারো না? কন্যার কত কষ্ট পাবে। আমি তো পারি মহেশ্বর, কিন্তু প্রশ্ন আমার পারা বা না পারা নয়। তুমি জানো কি কারণে কন্যা এত কষ্ট সহ্য করছে? এখন যেই পর্যায়ের মধ্যে দিয়ে কন্যা যাচ্ছে তা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে। শুধু নিজেকে মাতৃরূপে প্রতিষ্ঠা করাই নয়, সমুদ্র মন্থন অন্তে জগতের যে কল্যাণ হবে তাতে কন্যারও অবদান থাকবে। কন্যাকে তার কার্য সাধন করতে দাও মহেশ্বর। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মহেশ্বর, কিন্তু আমরা যে আবেগ দ্বারা চালিত হতে পারি না। ভবিতব্যকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই তাহলে তা ত্রিলোকের পক্ষে মঙ্গলকর হবে না। ভবিষ্যতেও কন্যা তার সম্মান, মর্যাদা, দেবীত্ব কিছুই অর্জন করতে পারবে না।
বুঝতে পারছি দেবী, মন্থন অন্তে দেববৈদ্য ধন্বন্তরীর উত্থানকাল অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমার দুশ্চিন্তা কন্যার সন্তানদের নিয়ে। তাদের জীবনে আরো সংকট ঘনীভূত হবে। যতদিন না দেববৈদ্য সমুদ্র থেকে অমৃত ভাণ্ড নিয়ে উত্থিত হচ্ছেন, আমি কন্যার সন্তানদের জন্য এক সুরক্ষা বলয় রচনা করব। আমি এখনই যাচ্ছি কন্যার কাছে মহেশ্বরী। হে গোলকপতি, মন্দার পর্বতকে উত্থিত করা সম্ভব হবে না। সকল পর্বতসমূহ একত্রে দেবতাদের বিরুদ্ধে অসহযোগিতার পণ করেছিল। মন্দার পর্বত কিছুতেই তার পরম মিত্র মৈনাক পর্বতের বিরুদ্ধাচারণ করবে না। তাহলে কি হবে পিতা? মন্থন দণ্ড তো মন্দার পর্বতকে হতেই হবে। তবে আপনারাই কোনো উপায় বলে দিন। হে দেবর্ষি, আপনি এক্ষুনি দেবী চণ্ডীর শরণাপন্ন হন। দেবী চণ্ডী মন্দার পর্বতকে উত্থানের জন্য অনুরোধ করলে সেই অনুরোধ তিনি ফেলতে পারবেন না, কারণ মন্দার পর্বত মৈনাক পর্বতের পরম মিত্র, আর মৈনাক পর্বত দেবী চণ্ডীর ভ্রাতা। আমি এখনই মাতা চণ্ডীর কাছে যাচ্ছি। তবে দেবর্ষি, একটা কথা মনে রাখবেন, সমুদ্র মন্থন নিয়ে মহাদেবকে আমন্ত্রণ জানানো বা তার আগমন নিয়ে দেবী কোনো প্রশ্ন করলে আপনি নিশ্চুপ থাকবেন। কেন পিতা? মহাদেব সর্বদাই পক্ষপাতহীন ন্যায়নিষ্ঠ পুরুষ, কিন্তু এই মন্থনে দেবতাদের অমৃত লাভ করতেই হবে। অসুরা যদি অমৃতের ভাগ পায় তাহলে তারা চির অমরত্ব লাভ করবে, যা সৃষ্টির স্থিতির পক্ষে বিনাশকারী এবং ক্ষতিকর প্রতিপন্ন হতে পারে। তাই অসুরদের অমৃত থেকে বঞ্চিত থাকতে হবে, এ বিধাতার লিখন। কিন্তু মহাদেব এই বিধানে সম্মত হবেন না। তিনি দেবতাদের প্রতি এহেন পক্ষপাতিত্বে সম্মত হবেন না। আপনি দেবীকে এই বিষয়ে কিছু জানাবেন না। নারায়ণ নারায়ণ, যথা আজ্ঞা পিতা। কিন্তু মহাদেবের উপস্থিতি ব্যতীত এ কর্মকাণ্ড সফল হবে তো? কন্যা, নিজ রূপে ফেরো। আমি তোমায় সাহায্য করব বলে এসেছি। নিজ রূপে ফেরো কন্যা। মাতা, 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 আপনি দেখুন, এই প্রবল ধুলোঝড়ে গুহাস্থিত আমার সন্তানেদের বিপদ আরো বাড়তে পারে। কন্যা, তোমার সন্তানদের পদে পদে বিপদ। যতদিন না মন্থন পশ্চাৎ দেববৈদ্য সমুদ্র থেকে অমৃত ভাণ্ড নিয়ে উত্থিত হচ্ছেন, ততদিন তোমার সন্তানদের আমি রক্ষা করব। তাদের জন্য সুরক্ষা বলয় সৃষ্টি করব। তুমি চিন্তা করো না কন্যা। ज्ञानिनामपि चेतंसि देवी भगवती सा बलादाकृष्य मोहा। মাতা, মাতা, আপনি আমার সন্তানদের সুরক্ষিত করলেন। আপনাকে আমার অন্তরের প্রণাম। কন্যা, এবার তুমি নিশ্চিন্তে সমুদ্র মন্থনে অংশগ্রহণ করো। সেখানে তোমার প্রয়োজন। সমুদ্র মন্থনের প্রতি তোমার কর্তব্য পালনই তোমায় দেবীত্বের পথে অগ্রসর করবে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবর্ষি। মাতা, আমি এক বিশেষ সংবাদ নিয়ে ব্রহ্মলোক থেকে এখানে আসছি। কি সংবাদ? মাতা, দেবাসুর মিলেও মন্দার পর্বতকে এতটুকু উত্থিত করতে পারেননি। এ কার্য তাদের পক্ষে দুঃসাধ্য। তাই পিতা ব্রহ্মা এবং প্রভু বিষ্ণু আমাকে আপনার কাছে প্রেরণ করলেন। একমাত্র আপনিই পারেন মন্দার পর্বতকে স্ব উত্থানে সম্মত করতে।
কারণ মন্দার পর্বত আপনার ভ্রাতা মৈনাক পর্বতের পরম মিত্র। কিন্তু পর্বত সকল তো দেবতাদের সহায়তা করবে না। তারা পণ করেছিল। ভ্রাতা মৈনাক পর্বতের পক্ষচ্ছেদনের কথা তো আপনি জানেন দেবর্ষি। কিন্তু মাতা, এখন যে পণ ভঙ্গ না করলে চলবে না। যত বিলম্ব হবে মন্থন তত দীর্ঘায়িত হবে। আর আমার সন্তানেরা যে রক্ষাপাত্রে ভ্রূণ অবস্থায় নিদারুণ কষ্ট পাচ্ছে মাতা, নিদারুণ কষ্ট পাচ্ছে তারা। বেশ, আমি মন্দার পর্বতের কাছে যাব। চলো মনসা, আমরাও সে স্থানে যাত্রা করি। চলুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। দাঁড়ান সকলে। প্রণাম হে দেবী। হে দেবী মাতা, আমরা সকলে সম্মিলিতভাবে বহু সময় ধরে যথাসাধ্য চেষ্টা করার পরেও এই মন্দার পর্বত উত্থিত করতে পারছি না। আমরা পরিশ্রান্ত, আমরা ক্লান্ত। আমার মনে হচ্ছে পর্বত সমূহ যে অসহযোগিতার পণ করেছিলেন এ তারই ফল মাত্র। মন্দার পর্বতকে আমি দেবী চণ্ডী স্বয়ং অনুরোধ জানাচ্ছি, পূর্বের সকল পণ বিস্তৃত হয়ে প্রকাশিত হ মন্দার। প্রণাম হে দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আমি জগতের কল্যাণ হেতু তোমার কাছে এসেছি মন্দার। আমি জানি ভ্রাতা মৈনাক পর্বতের প্রতি মিত্রতা বশে তুমি দেবতাদের সাহায্য করতে অসম্মত হয়েছ। নিজ ভ্রাতার প্রতি আমিও সহানুভূতিশীল, কিন্তু এই ক্ষণে সমুদ্র মন্থন অতি আবশ্যক, আর তার জন্য তোমায় প্রয়োজন। তাই আমি তোমায় অনুরোধ করব, তুমি মন্থন দণ্ড হয়ে এই কর্মযজ্ঞে অংশ নাও। আপনার অনুরোধ আমার কাছে আদেশ সমান। আমি মন্থন দণ্ড হতে প্রস্তুত। জয় দেবী চণ্ডী মাতার জয়। জয় দেবী চণ্ডী মাতার জয়। জয় দেবী চণ্ডী মাতার জয়। দেবী চণ্ডী মাতার জয়। মাতা, আপনি না এলে কিছুতেই মন্দার পর্বত সম্মত হতেন না মাতা। প্রতি মুহূর্ত এখন আমার মন আমার সন্তানদের জন্য অস্থির হচ্ছে। মাতা, সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে তো? হবে কন্যা, নিশ্চয়ই হবে। তুমি শুধু তোমার মনোবল হারিও না। মন্থন প্রক্রিয়া শুরু করতে সকল দেবতাগণ এবং অসুরেরা সমুদ্র তীরে গমন করুন। মন্দার পর্বত স্বয়ং উত্থিত হবে।
তবে অনুমতি দিন। আমরা সমুদ্র তীরের উদ্দেশ্যে যাত্রা করি। আসুন। কন্যা, তুমি আর বিলম্ব করো না, যাও। হে দেবশ্রী, মন্থন শুরু হলে আমাকে এবং মহাদেবকে সংবাদ দেবেন। আমরা সমুদ্র তীরে উপস্থিত হব। নারায়ণ, নারায়ণ, কি করে আপনাদের সংবাদ দেব মাতা? পিতা এবং প্রভু যে চান না মহাদেবে মন্থনে আসুন, তাদের নিষেধ কি করে অমান্য করি? এ কি ধর্ম সংকটে আমি পড়লাম হে প্রভু! নারায়ণ, নারায়ণ। হে মন্দার পর্বত, আপনি সমুদ্রে ভাসমান অবস্থায় থাকছেন না কেন? এই উত্তাল সমুদ্রে আমার পক্ষে ভাসমান হয়ে থাকা সম্ভব নয়। আমার অতি ভারের কারণে আমি সমুদ্র তলদেশে নিমজ্জিত হব। ভাসমান হয়ে থাকতে আমি পারবো না। আর ভাসতেই যদি না পারি, তাহলে মন্থন দণ্ড হব কি করে? মন্থনের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে আমার প্রাণ সংশয় হতে পারে। দেবর্ষি, তাহলে এখন কি উপায়? শান্ত হও মনসা। হে দেবাসুরগণ, আপনারা প্রভু শরণাপন্ন হন। তিনিই আপনাদের এই সংকট থেকে পরিত্রাণের উপায় বলে দেবেন। হে বিষ্ণুদেব, মন্দার পর্বত যদি ভাসমান না হয়ে ওঠে তাহলে কি হবে? মন্থন দণ্ড হিসেবে মন্দারকে ধারণ করতে হবে। উত্তাল সমুদ্র তরঙ্গে ধারকের ওপর মন্দার পর্বত স্থাপিত হলে তবেই সে মন্থন দণ্ডের ভূমিকা পালন করতে পারবে। ধারক? কিন্তু বিষ্ণুদেব, মন্দার পর্বতের ন্যায় বিশালাকৃতি পর্বতকে ধারণ করবে কে? এই বিপুল পরিমাণ শক্তি কারই বা আছে? চিন্তা করো না, আমি স্বয়ং সে দায়িত্ব পালন করব।
আমার কূর্ম অবতারের সৃষ্টি হবে। সেই বৃহৎ আকৃতি কূর্ম হবে মন্দার পর্বতের ধারক। জয় শ্রী বিষ্ণুর জয়। জয় শ্রী বিষ্ণুর জয়। জয় বিষ্ণুদেবের জয়। জয় শ্রী বিষ্ণুর জয়। জয় শ্রী বিষ্ণুর জয়। জয় শ্রী বিষ্ণুর জয়। হে কূর্মাবতার, যাও সমুদ্রের তলদেশে প্রবেশ করো। ধারণ করো মন্দার পর্বতকে। মন্দার পর্বত, এবার তুমি নিজেকে নিঃসংকোচে কূর্মের ওপর স্থাপন করো। যথাজ্ঞা। এই রূপে বিষ্ণুর দশাবতারের দ্বিতীয় অবতার কূর্মের সৃষ্টি হল। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। হে শ্রীহরি, এবার কি মন্থন শুরু করা যায়? মন্থন কার্যের জন্য প্রয়োজন অতি সুদৃঢ় রজ্জুর, যে রজ্জু মন্দার পর্বতকে বেষ্টন করবে। দেবাসুর, যে রজ্জুর দুই মুখ আকর্ষণ করে মন্থনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হে বিষ্ণুদেব, এরূপ সুদৃঢ় রজ্জু কোথায় বা পাওয়া যাবে? কেই বা ক্রমাগত আকর্ষণ বিকর্ষণের ক্লেশ সহ্য করতে পারবে? পদ্মাবতী, এই সমস্যার সমাধান তুমি করতে পারো। আপনি আদেশ করুন হে বিষ্ণুদেব, আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। তুমি নাগলোকে যাও। নাগরাজ বাসুকি মন্থনের রজ্জু হওয়ার উপযুক্ত। তিনি ছাড়া এই উত্তাল সমুদ্রে কেউ তীব্র আকর্ষণ বিকর্ষণের তেজ সহ্য করতে পারবে না। যাও কন্যা। আমি এক্ষুনি ভ্রাতা বাসুকীর কাছে যাচ্ছি।
মনসা কি ভেবেছে কি সে দেবাসুরকে অমৃত পাইয়ে দিতে সাহায্য করছে? মুখে বলে সে নাগেদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু নাগেদের অমৃত পাওয়ার ব্যাপারে কোনো কথাই বলছে না। আসলে মনসা সর্বদাই দেবতাদের পক্ষে। মাতা, মনসা যা করছে শুধুমাত্র নিজের সন্তানদের রক্ষার্থে। অমৃত উত্থান ছাড়া মনসার সন্তানদের বাঁচানোর আর কোনো উপায় নেই মাতা। আর এই সমুদ্র মন্থন তো ত্রিলোকের কল্যাণার্থে। শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা এখানে ভাবা উচিত নয় মাতা। বাসুকি, ভ্রাতা, ভ্রাতা, আপনাকে সমুদ্র মন্থনে অংশগ্রহণ করতে হবে ভ্রাতা। স্বয়ং বিষ্ণুদেব আমাকে প্রেরণ করেছেন। এ তো আমার পরম সৌভাগ্য। বলো বলো ভগিনী, কি দায়িত্ব আমাকে পালন করতে হবে? আপনাকে মন্থনে রজ্জু হয়ে মন্থনদণ্ড ঘূর্ণনে সাহায্য করতে হবে। না, পুত্র বাসুকি যাবে না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মনসা। তুমি দেবাসুরের মধ্যে মৈত্রী ঘটিয়ে সমুদ্র মন্থনের আয়োজন করেছো, আর এখন এসেছো আমার পুত্রকে রজ্জু হিসেবে ব্যবহার করতে। একবার তোমার বিষের কারণে আমার পুত্রের জীবন সংশয় হয়েছিল। তুমি আবার চাইছো তার জীবনে সংকট আসুক? এসব আপনি কি বলছেন মাতা? নাগরাজ আমার ভ্রাতা, আর আমি আমার ভ্রাতার জীবন সংকটে ফেলবো না মাতা। এই যে স্বয়ং বিষ্ণুদেবের আদেশ। তিনিও তো দেবাসুরকেই সমর্থন করছেন। দেবাসুর অমৃত পাবে, তার জন্য আমার সন্তানকে আমি ব্যবহার করতে দেব না, কিছুতেই না। না মাতা, বিষ্ণুদেব জগতের স্বার্থ ভিন্ন, অন্য কিচ্ছু ভাবেন না। তিনি ত্রিলোকের অন্যতম। তারা জগতের মঙ্গল ছাড়া আর কিচ্ছু চান না। জগতের মঙ্গল তো তুই জগতের মধ্যে দেবাসুরের সাথে সাথে নাগেরাও রয়েছে। অমৃত তাহলে নাগেদেরও প্রাপ্য হয়। একেবারে যথার্থ বলেছেন মাতা। অমৃত আমাদেরও চাই। অবশ্যই, শুধুমাত্র দেবতা আর অসুরেরাই বা কেন অমরত্ব পাবে? অমরত্ব আমরাও চাই। অমৃতের ব্যাপারে মনসা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেই সিদ্ধান্ত নেবেন ত্রিদেব। তাই ওকে এসব কথা বলার কোনো অর্থ নেই। তুমি সত্যিই বলেছো সখী কালনাগিনী। আমি অমৃত বন্টনের কথা কিছু জানি না। আমি শুধু জানি দেববৈদ্য ধন্বন্তরী অমৃত ভাণ্ড নিয়ে সমুদ্রের তলদেশ থেকে উত্থিত হবে, এবং সেই অমৃত দ্বারাই আমার সন্তানরা রক্ষা পাবে এবং ভবিষ্যতে নাগলোককেও রক্ষা করবে। মাতা, ভগিনীর সন্তানদের রক্ষা করতেই হবে। তারা যে নাগলোককে রক্ষা করবে শুধুমাত্র এই কারণে নয়। আমি চাই না ভগিনী আর কোনো কষ্ট পাক। ভগিনীর সন্তানরা সুস্থভাবে জন্মাক, সেই জন্য এই সমুদ্র মন্থন অবশ্যই প্রয়োজন। মন্থন হোক না, আমি তো বাধা দিচ্ছি না। শুধু সেই কার্যে তুমি যাবে না। এই সমুদ্র মন্থনে যদি নাগেদের স্বার্থ রক্ষা না হয়, নাগেরা যদি অমৃত লাভ না করে, তাহলে এই মন্থনে নাগেরা কোনরূপ সাহায্য করবে না। মাতা, বোঝার চেষ্টা করুন। এ স্বয়ং বিষ্ণুদেবের আদেশ, যা অলঙ্ঘনীয়। আমাকে যেতেই হবে। এহেন পূর্ণ কার্যে আমাকে যে অংশগ্রহণের জন্য বিবেচ্য করা হয়েছে, তার জন্য আমি কৃতার্থ। চলো ভগিনী। বাসুকি, আমার আদেশ অমান্য করে তুমি যাবে না। ক্ষমা করবেন মাতা। জগতের প্রয়োজনে যদি আমি সামান্য কিছু করতে পারি, তা হবে আমার পরম সৌভাগ্য। আমাকে আটকাবেন না। চলো ভগিনী। আর এই পুণ্য কার্যে যাওয়ার আগে আমি মাতা চণ্ডী এবং নাগেশ্বরের আশীর্বাদ নিতে চাই। এসো ভগিনী।
প্রণাম মাতা। প্রণাম পিতা। প্রণামে নাগেশ্বর। প্রণাম মাতা। কল্যাণ হোক। সমুদ্র মন্থনের বিষয়ে অগ্রগতি কি রূপ? মন্থন শুরু হতে চলেছে পিতা, আর ভ্রাতা বাসুকীকে মন্থন রজ্জু হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমাকে আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এই বিরাট কর্মকাণ্ডে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তুমি অত্যন্ত কঠিন কার্যের দায়িত্বপ্রাপ্ত হয়েছে নাগরাজ। তোমায় অনেক কষ্ট সহন করতে হবে। তুমি প্রস্তুত তো? হ্যাঁ মাতা, আমি প্রস্তুত। জগৎ কল্যাণে যদি আমার সামান্যতম অবদানও থাকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তবে তোমার এই কার্যে পরোক্ষভাবে মন্থন অন্তে দেববৈদ্য দ্বারা নাগলোকও উপকৃত হবে। তুমি আমার প্রকৃত ভক্ত হে বাসুকী, সৎ, একনিষ্ঠ। তোমার এই ভূমিকা গ্রহণে আমি অত্যন্ত প্রীত হয়েছি। এই আমার পরম সৌভাগ্য দেবাদিদেব। আমি সর্বতোভাবে নিজ দায়িত্ব পালন করব। এবার তবে আমাদের অনুমতি দিন। এসো কন্যা, তুমিও তোমার কর্তব্য সম্পর্কে জ্ঞাত। মন্থন সফল হোক। আমরা তাহলে আসছি পিতা। এসো। চলো মহাদেব, এবার আমরাও সমুদ্র তীরে যাত্রা শুরু করি। এই মহাজাগতিক ক্ষণে সেখানে উপস্থিত থাকা আমাদের অতি আবশ্যক। দেবী, আমি তোমাকে পূর্বেই জ্ঞাত করেছি। সমুদ্র মন্থনের সম্পূর্ণ প্রক্রিয়া বিষ্ণুদেবের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। তার পক্ষ থেকে এখনো কোনো আমন্ত্রণ বার্তা আসে। অযাচিতভাবে সেখানে যাওয়া ঠিক নয়। আমি যে দেবর্ষীকে বলেছিলাম মন্থন শুরু হলে জ্ঞাত করতে, তিনি জানালেন না কেন? আমন্ত্রণ বার্তা তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। অনন্তম বাসুকিং শেষম পদ্মনাভম চ কম্বলম অনন্তম বাসুকি। প্রণামে বিষ্ণুদেব। প্রণামে পিতামহ। চ কম্বলম। পদ্মাবতী, তোমায় সাধুবাদ জানাই। নাগরাজ বাসুকীকে রজ্জুর ভূমিকা পালনে সম্মত করবার জন্য। ভ্রাতা অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাবে সম্মত হয়েছেন। আমি ধন্য যে এই পূর্ণ কর্মযজ্ঞে আমি অংশ নিতে পারছি। হে নাগরাজ, আপনি রজ্জু রূপে মন্দার পর্বতকে বেষ্টন করুন। যথাজ্ঞা।
আমার কথা ভালো করে শুনুন দেবগণ। নাগরাজ বাসুকি রজ্জু রূপ নেয়ার পর রজ্জুর সম্মুখ ভাগ কোন পক্ষ আকর্ষণ করবে তা নিয়ে আলোচনা শুরু হবে। আপনিই বলুন হে বিষ্ণুদেব, দেবতাদের ঠিক কি করা উচিত? আমি আপনাদের বলবো রজ্জুর মস্তকের দিক অর্থাৎ সর্পের মুখের দিকটা গ্রহণ করতে, আর তার ফলে অসুরগণ সেই দিকটাই গ্রহণ করতে চাইবে। অসুরগণ যাতে মস্তকের দিকে থাকে আমি সেটাই চাইছি। কিন্তু কেন বিষ্ণুদেব? আমরা যদি রজ্জুর মস্তকের দিকটা নির্বাচন করি এর ফল কি হবে? নাগরাজ বাসুকি তীব্র কালকুট বিষের অধিকারী। সর্পরূপ বাসুকিকে যখন তীব্র আকর্ষণ ও বিকর্ষণ করা হবে, একটা সময় তার মুখ থেকে অনর্গল বিষ নির্গত হবে। সেই সময় তার মস্তকের দিকে যারা থাকবে তাদের উপরেই সেই বিষের প্রভাব পড়তে পারে। হে বিষ্ণুদেব, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আপনি দেবতাদের বিষের প্রভাব থেকে বাঁচাতে চাইছেন। আপনার কথা মতোই কার্য হবে।